নমস্কার সবাইকে। আজকে শুরু করব WBCS-এর 2015 প্রিলিমস কোশ্চেন পেপারের 21 নম্বর প্রশ্ন। প্রশ্নটি দেখো, 1946 সালের আইনি বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? এখানে অপশানে আছে জওহরলাল নেহেরু, ভোলাভাই দেশাই, তেজ বাহাদুর সাপ্রু, উপরের সকলেই। এখানে উত্তর হবে উপরের সকলেই। INA আজাদ হিন্দ ফৌজ বিচার সভায় এই তিনজন বিশিষ্ট ব্যক্তি প্রতিরক্ষার দায়িত্ব নেন। এই প্রশ্নটি এসছে স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায় থেকে। 22 নম্বর প্রশ্নটি দেখো, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা নাকি ফরাজি আন্দোলনের নেতা, সিপাহী বিদ্রোহের নেতা নাকি নীল বিদ্রোহের নেতা? এখানে উত্তর হবে ওয়াহাবি আন্দোলনের নেতা। তিতুমির বা সৈয়দ মীর নিসার আলী বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন ও ব্যারাকপুরে বিদ্রোহ করেন। এই প্রশ্নটি এসছে বাংলার ধর্মীয় ও কৃষক বিদ্রোহ থেকে। প্রশ্ন নম্বর 23, কৃষিভিত্তিক আবাদ বলতে বোঝায় বর্গাদার দ্বারা চাষ নাকি চাষি নিজেই মালিক, ক্ষেত মজুর দ্বারা চাষ, উপরের কোনোটিই নয়। এখানে উত্তর হবে সঠিক উত্তর বর্গাদার দ্বারা চাষ। যেখানে জমির মালিক না হয়ে অন্য কেউ বর্গা চাষ করে তাকে কৃষিভিত্তিক আবাদ বলা হয়। আর এই প্রশ্নটি এসছে ভারতের কৃষি অর্থনীতি থেকে। 24 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের রেল ব্যবস্থার প্রবর্তন কে ঘটান? ভারতের রেল ব্যবস্থার প্রবর্তন ঘটান আমরা সকলেই জানি লর্ড ডালহৌসি, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন এ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1853 সালে ভারতের প্রথম রেলপথ চালু করেন বোম্বে থেকে থানে পর্যন্ত। আর এই প্রশ্নটি এসছে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক নীতি থেকে। প্রশ্ন 25, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত শিল্পের উন্নয়নের সঙ্গে নাকি শহরের উন্নয়নের সঙ্গে নাকি গ্রামের উন্নয়ন নাকি রেলের উন্নয়ন? এখানে সঠিক উত্তরটি হবে উত্তর গ্রামের উন্নয়ন, অপশন সি। নাবার্ড 1982 গ্রামীণ কৃষি ও উন্নয়নের জন্য ঋণ ও নীতি সহায়তা দেয়। এই প্রশ্নটি এসছে গ্রামীণ অর্থনীতি ও ব্যাংকিং থেকে। প্রশ্ন 26, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? এখানে সঠিক উত্তরটি হবে MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রশ্ন 26 শেষ। এখানে এক্সপ্লেনেশনটা দেখো, গান্ধীজির শান্তিপূর্ণ নীতি ও আত্মত্যাগ দেখে লর্ড মাউন্টব্যাটেন এই মন্তব্য করেন। তাহলে গান্ধীজির কি দেখে? গান্ধীজির শান্তিপূর্ণ নীতি ও আত্মত্যাগ দেখে মাউন্টব্যাটেন এই মন্তব্যটি করেন। আর এই প্রশ্নটি এসছে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে। তারপর প্রশ্ন 27, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? দেখো এখানে যে 4টি বইয়ের নাম আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে, দেখো অপশনগুলো একবার দেখে নাও। অপশন এ কথামালা, অপশন বি বর্তমান ভারত, অপশন সি আ নেশন ইন দ্য মেকিং, আর অপশন ডি কথামৃত। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি বর্তমান ভারত। বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ ভারতের সামাজিক ও নৈতিক জাগরণের বার্তা দেন। আর এই প্রশ্নটি এসছে ভারতীয় পুনর্জাগরণ থেকে। প্রশ্ন 28, 1857 বিদ্রোহের পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে? বাংলায় 1857 বিদ্রোহের পরে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। তাহলে এখানে উত্তরটি হবে নীল বিদ্রোহ। ইংরেজ নীলকরদের বিরুদ্ধে চাষিরা বিদ্রোহ করে। এই আন্দোলন 1859 থেকে 60 সাল পর্যন্ত এর মধ্যে ঘটে। আর এই প্রশ্নটি এসছে বাংলার কৃষক আন্দোলন থেকে। প্রশ্ন 29, যদি জমিদার নিজেই বর্গাদারকে ঋণ দান করেন তবে তাকে বলে? এখানে উত্তরটি হবে সামন্ততন্ত্র নাকি আধা সামন্ততন্ত্র নাকি পুঁজিবাদ নাকি পুঁজিবাদী আবাদ। প্রশ্নটি আরেকবার দেখো, যদি জমিদার নিজেই বর্গাদারকে ঋণ দান করেন তবে তাকে কি বলে? তবে তাকে আধা সামন্ততন্ত্র বলে। প্রশ্ন 29 কমপ্লিট। যখন জমিদার ঋণ দিয়ে বর্গাদারের কাছ থেকে ফসল নেন তাকে আধা সামন্ততান্ত্রিক প্রথা বলা হয়। আর এই প্রশ্নটি এসছে ভারতের কৃষি ব্যবস্থা থেকে। এরপর প্রশ্ন 30, ডান্ডি অভিযান কবে হয়েছিল? অপশান এ 12 এপ্রিল 1925, অপশান বি 8 আগস্ট 1942, অপশান সি 12 মার্চ 1930, অপশান ডি 14 মে 1935। এখানে সঠিক উত্তরটি হবে
12ই মার্চ 1930। এখানে সঠিক উত্তরটি হবে 12ই মার্চ 1930, অর্থাৎ ডান্ডি অভিযান হয়েছিল 12ই মার্চ 1930-এ। গান্ধীজির নেতৃত্বে লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে ডান্ডি অভিযান শুরু হয়। এই প্রশ্নটি এসছে নাগরিক অসহযোগ আন্দোলন। প্রশ্ন 31, কোন নিয়মে তিনটি একই একটি বিজাতীয়? এখানে কোনো একটা নিয়মে তিনটি একই হবে এবং একটি হবে বিজাতীয়, অর্থাৎ পনির, দুধ, দই আর ঘি। এই চারটির মধ্যে তিনটি একই রকম হবে আর একটি হবে বিজাতীয়। তাহলে দেখা যাচ্ছে যে পনির, দুধ, দই, ঘি। পনির কঠিন অবস্থায় থাকে আর দুধ, দই, ঘি এই তিনটেই তরল অবস্থায় থাকে। বোঝা গেল? তাহলে এখানে বিজাতীয় হচ্ছে পনির। পনির হলো দুধের জমাট অংশ, যেখানে দুধ, দই, ঘি সবই তরলজাত। সাধারণ বুদ্ধি ও বিশ্লেষণমূলক ক্ষমতা থেকে এই প্রশ্নটি তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন 32, প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? প্রথম মারাঠা যুদ্ধ ঘটেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস এর শাসনকালে। 1775 থেকে 82 ওয়ারেন হেস্টিংসের সময় থেকে শুরু হয় প্রথম মারাঠা যুদ্ধ। প্রশ্নটি এসেছে ব্রিটিশ ভারতীয় সামরিক ইতিহাস। প্রশ্ন 33, শিল্পের জন্য ঋণ প্রদান করে আইডিবিআই নাকি আইএফসিআই নাকি এসএফসি নাকি ওপরের সবগুলি? শিল্পের জন্য ঋণ প্রদান করে ওপরের সবগুলি। সঠিক উত্তর হবে ওপরের সবগুলি। এই তিনটি প্রতিষ্ঠানই শিল্প খাতে ঋণ ও পুঁজি বিনিয়োগে সহায়তা করে। আর এই প্রশ্নটি এসছে ভারতের শিল্প উন্নয়ন থেকে। তারপর প্রশ্ন 34, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্ন 34, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাই হবে সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই সভা প্রতিষ্ঠা করেন। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে ব্রাহ্ম সমাজ ও নবজাগরণ থেকে। প্রশ্ন 35, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটি হবে সঠিক উত্তর। 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বোস মিলে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রাক কংগ্রেস জাতীয়তাবাদ থেকে। প্রশ্ন 36, আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল 1949 সালের 1 অক্টোবর, নিশ্চয়ই না। 1940 সালের 10 আগস্ট নাকি 41 সালের 11 মে নাকি 42 সালের 1 সেপ্টেম্বর? এখানে সঠিক উত্তরটি হবে ডি, 1 সেপ্টেম্বর 1942। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রাম থেকে। প্রশ্ন 37, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন বাণভট্ট। এটাই হবে সঠিক উত্তর, বাণভট্ট। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজকবি এবং কাদম্বরীর রচয়িতা। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রাচীন ভারতীয় সাহিত্য থেকে। প্রশ্ন 38, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকে তবে অল্প উষ্ণ হবে, অল্প শীতল হবে, ভীষণ উষ্ণ হবে, ভীষণ শীতল হবে? সঠিক উত্তর হবে ভীষণ শীতল হবে। এটাই সঠিক উত্তর। তাহলে বায়ুমণ্ডল না থাকলে তাপ ধারণ করা সম্ভব নয়, ফলে পৃথিবী অতি শীতল হয়ে যাবে। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে পৃথিবী ও বায়ুমণ্ডল বিজ্ঞান থেকে। আর কোশ্চেন 39, কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামানে এক কয়েদি হত্যা করে? একটা ইংরেজ গভর্নর জেনারেল, সেই গভর্নর জেনারেলকে আন্দামানে একটি কয়েদি হত্যা করেছিল। তাহলে এখানে উত্তরটি হবে ক্লাইভ, রিপন, মেও, নটবুক। এখানে হবে মেও সঠিক উত্তর। 1872 সালে আন্দামান এক কয়েদি লর্ড মেয়োকে হত্যা করে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ব্রিটিশ শাসনকালীন ঘটনা থেকে। আর 40 নম্বর বা শেষ প্রশ্ন আজকের জন্য, কালকে আবার একসঙ্গে 40টি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসব। তো 40 নম্বর প্রশ্নটি দেখে নাও, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তোমরা সবাই জানো আশা করি, 13 এপ্রিল 1919 সালেই ঘটেছিল। এবং এক্সপ্লেনেশনটা দেখে নাও, জেনারেল ডায়ারের নেতৃত্বে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের নিরস্ত্র জনতার উপর গুলি চালানো হয়। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে। চলো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।